দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য কয়েকটা রেসিপি নিয়ে এসেছি ইফতারের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। একত্রে আপনারা ৪টা ৫টা রেসিপি দেখে নিতে পারবেন। এখানে আমি প্রথমত আলু দিয়ে কিভাবে পেঁয়াজু বানাবেন সেটাই দেখাবো। ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা যদি এটা দেখেন তাহলে আপনারা এখান থেকে মজাদার ৩টা ৪টা ৫টা রেসিপি অলরেডি পেয়ে যাবেন যে কয়টা দেখতে চান। আমি এটা আলু দিয়ে পেঁয়াজু বানিয়েছি। আলুটা কিভাবে রেডি করেছি সেটা এখন আমি দেখাবো। এখানে কয়েকটা আছে, আপনারা যে স্টেপটা ব্যবহার করবেন সেটা সেই রকম হবে, তবে এটা বেস্ট। এটা হচ্ছে আরেকটু চিকন করতে চাইলে সেটা ভালো, তবে আমি মাঝারিটা ব্যবহার করেছি। এখানে মাঝারিটা ব্যবহার করলে কিন্তু পেঁয়াজুটা খুব ক্রিসপি হবে, সুন্দর হবে এবং জুসি হবে। তো আমি পেঁয়াজুটার জন্য আলুগুলো আগে রেডি করে নিয়েছি, নিয়ে এখন ধুয়ে এটা আমি মাখাবো। কি কি মশলা এখানে ব্যবহার করব সেটাই বলছি। এখানে আমি ৩-৪টা মরিচ কুচিয়ে নিয়েছি, ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজগুলো কিন্তু একটু বেশি দিতে হবে। আমি এখানে ৩টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। স্বাদ মতো লবণ দিবেন। আমি এখানে ১ টিস্পুন লবণ দিয়েছি। আমার ২টা আলু কিন্তু এখানে। আদা বাটা, রসুন বাটা এগুলো দিতে হবে স্বাদের জন্য। এটা মরিচের গুঁড়া, একটা লাল মরিচ আর একটা এমনি রং করার জন্য মরিচ, ঝাল হওয়ার জন্য একটা মরিচ, লাল মরিচ একটা। আর আমি জিরা ধনের গুঁড়া দিয়েছি, বেসন দিয়ে দিয়েছি। আর এটা আমি চাউলের গুঁড়া দিয়েছি। চাউলের গুঁড়াটা দিলে কি হবে, আপনার জিনিসটা খুব মুসমুসে হবে। আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি, বেকিং সোডা দিইনি, বেকিং পাউডার দিয়েছি। দিয়ে এখন এটা ভালো করে মাখাতে হবে। ভিডিওগুলো স্ক্রিপ্ট না করে আপনারা যদি দেখেন প্রত্যেকটা রেসিপি কিন্তু এখানে ফলো করলে আপনারা খুব মজার মজার রেসিপি পেয়ে যাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন। আশা করি আমার রেসিপিগুলো আপনার ভালো লাগবে যদি আপনারা ফলো করেন। এখানে আমি পেঁয়াজু বানিয়েছিলাম, একটু যদি ধৈর্য ধরে দেখেন পেঁয়াজুগুলো কিন্তু খুবই মুচমুচে, খুবই রসালো, সুন্দর হয়েছে, ক্রিসপি হয়েছে। নর্মালি আপনারা যেভাবে পেঁয়াজু বানান আমি কিন্তু একটু ব্যতিক্রম ধরনের পেঁয়াজু বানিয়েছি। আপনারা দেখেন এই একই ভিডিওর ভিতরে কিন্তু সবগুলো আছে। তো আমি বেসন এটা আরেকটু দিয়ে নিয়েছিলাম, নিয়ে এটাকে ভালো করে মাখিয়েছি। আমি কোনো পানি কিন্তু ব্যবহার করিনি। এখানে পানি ব্যবহার করলে কিন্তু জিনিসটা ভালো হবে না, কারণ আলুর ভিতরে যে পানিটা আছে এই পানি দিয়েই সবগুলো মাখানো হয়ে যাবে। তবে মাখানোটা যদি সুন্দর হয় এই পেঁয়াজুটা, আলুর পেঁয়াজুটা কিন্তু খেতে খুব মজা হবে। তো আমি ভিডিও ছোট করার জন্য আমি এগুলো করেছি একসাথে, যেহেতু অনেকগুলো ভিডিও, তাই আমি আপনাদেরকে স্ক্রিপ্ট করিয়ে দেখাইছি। যেটা তেলের ভিতর ছেড়ে দিতে হবে, দিয়ে মুচমুচ করে ভেজে নিতে হবে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আলুর পেঁয়াজু রেসিপিটা কেমন লাগবে জানাবেন। পরবর্তী রেসিপিটায় আমি আসবো। এভাবে ধৈর্য ধরে জিনিসটা যদি ভেজে নেন কিন্তু ভিতর থেকে একদম সুন্দর করে মুচমুচে হয়ে উঠবে। যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু কোনো জিনিস ভালো হয় না। তেলের ভিতরে দিয়ে নাড়াচাড়া করবেন, মাঝারি আঁচে মুচমুচে করে ভেজে নেবেন, নিলে এই ধরনের কালার হবে এবং খেতে কিন্তু দারুণ হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তী রেসিপি এটা পেঁয়াজু। পেঁয়াজুটা কিভাবে বানাবেন, আপনারা নর্মালি যে পেঁয়াজু বানান আমি কিন্তু তার চেয়ে একটু ব্যতিক্রমভাবে বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন আর বলবেন আপনারা আমার ভিডিওটা ফলো করেছেন কিনা। এখানে আমি 4 রকমের ডাল সারা রাত ভিজে রেখেছিলাম, রেখে এটা ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নিয়েছি। নিয়ে এখন আমি কিছু কিছু মশলা ব্যবহার করব সেটা বলছি। আদা রসুন 1 চামচ করে দিয়েছি,
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চামচ করে দিয়েছি। এখানে জিরা ধনের গুঁড়া একসাথে করে হাফ চামচ দিয়েছি। মশলা কিন্তু খুব একটা বেশি ব্যবহার করা উচিত না। চিলি ফ্লেক্স দিয়েছি। মশলা বেশি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অরিজিনাল খাবারের স্বাদটা কিন্তু চলে যায়। এই জন্য মশলা ব্যবহার করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে কতটুকু দিবেন। বেশি বেশি দিলেই যে ভালো হবে তা কিন্তু না। আমি এখানে মরিচ কয়েকটা কুচিয়ে দিয়েছি, আবার চিলি ফ্লেক্স দিয়েছি, আর আমি পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে। এখানে আমি কিন্তু আরও কয়েকবার পেঁয়াজ দেব। লাস্টে ভাজার সময় কিন্তু আমি পেঁয়াজটা দেবো অন্যভাবে, আপনারা দেখবেন আশা করি। আমি এখন এগুলো দিয়ে ধনিয়া আর পুদিনা পাতা একসাথে দিয়ে এগুলো ভালো করে মাখাতে হবে। কিন্তু মাখানোটা করে কিন্তু জিনিসটা কতটুকু ভালো হবে না হবে সেটা নির্ভর করে। আপনাদের ডাল বাটাটা যদি যদি একটু নরম হয়ে থাকে তাহলে এখানে কিন্তু বেসন ইউজ করতে পারেন। ব্লেন্ডারে অনেক সময় ব্লেন্ডারে কিন্তু পানি না দিলে ডালটা বাটা হয় না। সেক্ষেত্রে যদি আপনাদের পানি পানি হয়ে যায় তাহলে এখানে কিন্তু বেসন দিয়ে নিতে পারেন। আর যদি শিলপাটায় বাটেন তাহলে জিনিসটা কিন্তু আর অত পানি পানি হয় না, তার কিছু দেওয়া লাগবে না। এখন আমি পেঁয়াজটা আরও উপরে একটু ছিটিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ক্রিস্পি করে মিডিয়াম টু লো আছে ধীরে ধীরে ভেজে নেব। ভাজার কাছে কিন্তু দিয়ে আর একটু ডিপ করে ভাজতে হবে, অতএব একটু তেলটা বেশি করে দিবেন। আর লোহার কড়াতে আপনাদের একটা টিপস বলি, লোহার কড়াতে আপনারা এই ধরনের রেসিপিগুলো করবেন বিশেষ করে রমজান মাসে, তাহলে তেল কম খরচ হবে আর জিনিসগুলো সুন্দর হবে। আমি এইভাবে মাখিয়ে নিয়েছি, পেঁয়াজটা উপরের থেকে যেটা দিয়েছি এটা একটু একটু নিয়ে নিয়ে এর মধ্যে মাখিয়ে দিয়ে এইভাবে দিয়েছি। দিয়ে আগে তেলটা গরম করে নিয়েছি। এখন মিডিয়াম আছে এটা ধীরে ধীরে ভেজে নেব। তাড়াহুড়া করলে জিনিস ভালো হবে না, ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে, ক্রিস্পি হবে না। উপরটা পুড়ে যাবে, লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। এই জন্য মিডিয়াম ফ্লেমে মিডিয়াম আছে ফ্লেমটা একটু মিডিয়াম থাকতে হবে। আগে কিন্তু তেলটা গরম করে নেবেন, তারপর ফ্লেমটা একটু মিডিয়াম রেখে ধীরে ধীরে ভেজে নেবেন। দেখবেন আপনাদের জিনিসটা খুব সুন্দর হবে, খেতে খুব ভালো লাগবে, সবাই আপনাদের প্রশংসা করবে। রান্নাটা একটা শিল্প, তাই রান্না যখন করবেন মনটা ভালো রাখবেন, ভালো সবাইকে খাওয়াবেন। এই মন নিয়ে যদি করেন দেখবেন যে আপনার রান্না সুন্দর হবে। কারণ পরিবারে সবাইকে যদি পরিবেশন করান এতে কিন্তু সওয়াব হয়। তাই সুন্দর জিনিস উপহার দিলে আপনার সওয়াব হবে। এভাবে ভেজে নেবেন, ভিতরটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে, সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন সাজিয়ে দেখাচ্ছি যে এটা কিভাবে আপনারা পরিবেশন করবেন। এটা কিন্তু আমি চিকেন পাকোড়া দেখাচ্ছি। এখন এখন যেটা দেখাচ্ছি আমি চিকেন পাকোড়া। আমি এখানে মূলত ৫টা রেসিপি দেখাইছি, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি মূলত ৩টা, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। বেশি বড় হয়ে গেলে তো সমস্যা হয়ে যাবে। এজন্য আমি ৩টা রেসিপি এখানে দেখাইছি, কিন্তু আমার ভিডিও আমার চ্যানেলে কিন্তু আরও বাকিগুলো আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন। এখানে আমি চিকেন নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি চিকেনটা। চিকেন দিয়ে আমি পাকোড়া বানাবো। এখানে মশলা ব্যবহার করব কি কি, সেম জিনিস, আদা রসুন এগুলো দিতেই হবে। এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি, কাবাব মশলা ব্যবহার করব, এটা কাবাব মশলা হাফ চামচ করে, সব কিছু হাফ চামচ করে ব্যবহার করে। মশলাটা একটু কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে ধনের গুঁড়া দিয়েছি। আমি কিন্তু একটু মশলা বেশি ব্যবহার করে ফেলেছি, আপনারা পারলে একটু কম কম দিয়েন, তাহলে খাবারের টেস্টটা কিন্তু ভালো থাকবে। চিলি ফ্লেক্স দিয়েছি আর একটু তেল নিয়েছি, দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো ২-৩ ঘন্টা। পারলে সারা রাত রেখে দিবেন, তাহলে কিন্তু আরও ভালো হবে, খেতে ক্রিস্পি হবে, সুন্দর হবে, নরম সফট হবে, জুসি হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ব্যাটারটা করে নেব। আর এই ব্যাটারটার ভিতরে কিন্তু আমি চিকেনগুলো দিব না, আমি চিকেনটা কিন্তু অন্যভাবে বানাবো। চিকেন পাকোড়া আমি ব্যাটারটা বানিয়ে আমি এটা ইউজ করব, কিন্তু এর ভিতরে দিয়ে ডুবিয়ে দিয়ে কিন্তু আমি ভাজবো না। এর জন্য ভিডিও স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে হবে, কিন্তু নাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন না।
স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে, নিয়ে আমি পানি দিয়ে এটা কুটিয়ে নেব। এখানে একটা ডিম ব্যবহার করেছি, যেহেতু এখানে চিকেনটা আছে এজন্য আমি এখানে একটা ডিম দিয়ে নিয়েছি। ভালো করে এটা ফাটাতে হবে, তাহলে এটা ফ্লাফি হলে জিনিসটা কিন্তু খেতে ভালো হবে, মুসমুসে হবে। আপনার চিকেন পাকোড়াটা মুসমুসে হবে। এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দেবো আরও কিছু। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি ৩-৪টা, বেশি করে দিয়েছি যেহেতু এটা পেঁয়াজু চিকেন, পেঁয়াজু মানে পাকোড়া, অবশ্যই পেঁয়াজ একটু বেশি দিতে হবে। আর মরিচ কুচি দিয়েছি, ধনে পাতা, পুদিনা পাতা দিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু আমি মাখাবো, সাথে কিভাবে মাখাবো এটা ফলো করতে হবে। ব্যাটারটা অল্প অল্প করে দেবো, আর সাথে একটু বেসন আমি ইউজ করব, আর চালের গুঁড়া ইউজ করব। আপনার পারলে ময়দা এবং বেসনটা দিলে হবে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, আমাকে সমর্থন করবেন নতুন হিসেবে। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুনদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হয়, নাহলে তারা কিভাবে এগিয়ে যাবে। এখানে আমি কিন্তু বেসন ব্যবহার করেছি একটু, বেসন না আমি চালের গুঁড়া দিয়েছি অল্প একটু। আপনারা ইচ্ছে করলে ময়দা দিতে পারবেন বা বেসনও দিতে পারবেন। এখন এইভাবে পেঁয়াজের মতো করে এটা ভেজে নিতে হবে পাকোড়াটা, যেহেতু এটা চিকেন। এটা কিন্তু আগে যে বাইন্ডার হচ্ছে কিনা এটা খেয়াল করবে। বাইন্ডিং যদি ভালো হয় তাহলে দেখবেন যে এটা ক্রিস্পি হবে, সুন্দর হবে। আর ভেজে নেবেন কিন্তু ওই একই কথা, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। হাই ফ্লেমে দিয়ে কিন্তু পুড়িয়ে ফেলবেন না, ভিতরটা কাঁচা হয়ে থাকবে, চিকেনটা ভালো সুন্দর হবে না। ধীরে ধীরে ভাজলে চিকেনটা কুক হয়ে আসবে ভিতর থেকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে, আশা করি। এই কয়টা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো ট্রাই করবেন, আসলে খুব ক্রিস্পি এবং সুন্দর। রমজান মাসের ইফতার হিসাবে এগুলো দারুণ লাগবে। আমি এখানে 5টা রেসিপি দেখাইছি, কিন্তু আমি মূলত এখানে 3টা রেসিপি আপনাদেরকে দেখালাম, বাকিগুলো আমার অন্য চ্যানেল সার্চ করে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমি এটা দেখাচ্ছি না, আমার চ্যানেলে এগুলো আছে, সার্চ করলে পেয়ে যাবেন।